এখনকার যুগের স্বামী স্ত্রীরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে এইটা কোনোভাবেই সহ্য করতে পারে না। তারা ভাবে তাদের বউরা বুঝি ছেলেদেরকে তাবিজ করে নিয়ে গেছে তাদের কাছ থেকে। আসলে এত যদি তাদের সমস্যা থাকে তাদের ছেলেদের বিয়ে করানোই উচিত না, সারা জীবন তাদের কোলের কাছে রাখা উচিত। তা না হলে এইরকম পলাশ সাহার মতো হাজার হাজার জীবন নষ্ট হবে। একটা সংসারে থাকতে গেলে সবারই স্যাক্রিফাইস করতে হয়, সে বউ বলেন, শাশুড়ি বলেন, ছেলে বলেন, সবারই স্যাক্রিফাইস করতে হয়, মানায় নিতে হয়, সবাইকে বোঝাতে হয়। আমার কাছে মনে হয় আমি যদি কাউকে ভালো রাখি তাহলে আমি নিজে ভালো থাকতে পারবো। এটার থেকে বড় সত্যি আর পৃথিবীতে কিছু নেই। এই দিক থেকে আমি লাকি বলতে পারেন, কারণ আমার শাশুড়ি যথেষ্ট ভালো। আমার শাশুড়ির সাথে পরিচয় 5 বছরের, আর এই 8-9 মাস হয়ে গেল তার সাথে আমি থাকি। আমাদের বন্ডিংটা এত ভালো যা বলার মতো না। আমি চাই না আমাদের বন্ডিংয়ে নজর লাগুক কারো, কারণ সংসারে নজর লাগা মানেই সংসারটা ভেঙে যাওয়া। একটা সংসার টিকিয়ে রাখতে গেলে সবারই মানিয়ে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কারণ মা, সে ছেলেদের এত কষ্ট করে বড় বানিয়েছে, তো মা কোথায় যাবে? মা নিশ্চয়ই ছেলের সংসারে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার বউ হচ্ছে সবাইকে ছেড়ে তার কাছে এসেছে, তার ভরসায় এসেছে, তাদেরকে আপন করে নেবে, বা দুজন দুজনকে যদি আপন করে নেয়, ভালোবাসে, তাহলে কত সুন্দর একটা সংসার হয় বলুন তো। কিন্তু আমরা এই জিনিসটাই বুঝি না। আমরা হিংসে করি, ভাগাভাগি করি, সব কিছু নিয়ে কেন যেন একটা দ্বন্দ্ব সৃষ্টি করি। তা কাউকে ভালোও রাখতে পারি না আর নিজেও ভালো থাকতে পারি না। সবাই ভালো থাকুক এই প্রার্থনাই করি। যাই হোক, আমি আর মজুমদার আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। মজুমদার প্রতিদিনই অফিস থেকে এসে বলে, চলো কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, ছবি তুলবো, ঘুরতে চলো। কিন্তু বাইরে এত পরিমাণে তাপমাত্রা, আমার তো বের হতেই ইচ্ছে করে না। তো আজকে মজুমদারের ছুটি ছিল, তাই ভাবলাম চলো ঘুরে আসি। তো এই দেখেন এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, এটা মূলত কুয়াকাটা যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে যা বলার মতো না। সবাই গাড়ি থামিয়ে থামিয়ে এখানে ছবি তুলছে। তো আমি এখানে এসে তো আমার অনেক ভালো লাগছে। আমরা দুজনে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। এরপরে এখানে সময় কাটিয়ে আমরা আবার চলে গেলাম পায়রা বন্দর। আমি যেমন ঘুরতে পছন্দ করি, মজুমদারও তেমনি। ওকে যদি বলে সারাদিন ঘুরতে হবে, তাতে ওর কোনো ক্লান্তি নেই, কোনো একবারও বলবে না চলো বাসায় বা কিছু। একদম সেম মেন্টালিটি ওর আর আমার। অফিস থেকে এসে মানুষ একটু রেস্ট নেয়, আর অফিস থেকে ও আমাকে বলবে রেডি হও চলো ঘুরে আসি। একটা মানুষের এত ধৈর্য থাকে, ওকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। 10 বছর আগেও আমি ওকে যেমন দেখেছি, 10 বছর পরেও ঠিক তেমনি। কীভাবে পারে আমি জানি না, কীভাবে ওর ভিতরে এত ধৈর্য আসে আমি জানি না। ওকে নিয়ে আমি সারাদিন মার্কেট করাই, সারাদিন মার্কেটে ঘুরাই, ও একবারও বলবে না যে চলো বাসায় চলো, হয়েছে এবার, বা কিছু, বা রাগ হবে, কিছুই না। একদম নর্মালি বলবে ঠিক আছে। সৃষ্টিকর্তা ওকে আরও অনেক অনেক ধৈর্য দিক আমাকে সহ্য করার। ওর বন্ধু বলেন, বান্ধবী বলেন, যা বলেন সব কিছুই আমি। সে আমার জন্য সোনালি ফুল পাড়ছে। হয় না, শখের পুরুষ সব কিছু করতে পারে, তেমনি হচ্ছে ও। অনেকক্ষণ বকবক করলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। সব শাশুড়ি বৌমা যেন মিলেমিশে সারা জীবন কাটাতে পারে এই প্রার্থনা করি। সংসারে ঝামেলা হবে, আসবে, কিন্তু সেগুলো মানিয়ে নিয়েই আমাদের জীবন চালাতে হবে। পলাশার মতো আর কারো জীবন যেন নষ্ট না হয়। পলাশার জায়গায় তার স্ত্রী বা মাও এই কাজটা করতে পারত। এই কাজটা যেন কেউ না করে, কারণ একটা জীবন চলে গেলে আর ফিরে আসে না। টাটা।